দমে তোমায় ডাকি ও গো এলাহি। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি দরদি ও গো আল্লাহ। তোমার নামে শুরু করতেছি নবীজির কদম ভরিয়া সালাম জানাচ্ছি। জন্ম দিল আমায় আব্বা, তাদেরকে সালাম। উস্তাদ গুরু পীর মুর্শিদের চরণ ধরিলাম। ও শ্রোতা তোমাদেরকে সালাম জানাইলাম। নতুন হায় এই ঘটনা বলবো জবান খুলিলাম। মাওলার কুদরতে কেমনে শিশু হইল। এমজে মিনহাজ লিখলেন কিচ্ছা বড় আজব গো। পরিচালক কমেডিয়ানি মিয়া ভাই, ব্যবস্থাপনায় ছিল আমাদের হৃদয় হাসা। শেষ করিলাম রানা বাপি এবার বন্দনা। অশ্রু ফেলে গাইব আমি, শুনবেন দর্জনা। পরের বাহারি রুবি কাজ করে ঘাম ঝরে। মেয়ে সাহারা আপন কেউ নিয়ে ভবেতে। এবার দেখুন রুবির মেয়ে বড় সুন্দরী। দেখতে যেন ডানা কাটায় আসমানের পরি। সুন্দরী যাচ্ছে যেন কোমর কাঁধুলি। সাগরে জোয়ার যেন তার রঙ্গ ভরি। মনটা তাহার পাগলা ঘোরা বাইরাম বাইরাম। এমন সময় খুঁজে কন্যা প্রাণের প্রিয়জন। উঠ গেল মা গেল আইলো রে ফাল্গু। যৌকালে থাকে রে ভেগাইতে আগু। তাহার বন্ধু আকাশ মিয়া গাছের নিচেতে। হাতের ভিতর কি যেন নিয়ে ডলা দিতেছে। ঝর্ণায় আসে দেখে আকাশ আছে সেইখানে। ঝর্ণা বলে কি করো তুমি এখানে বসে।
বলে মজা খাচ্ছি পূর্ব আকাশে, রাজা রাজা মনে হবে যদি খায় রে। ঝর্ণা বলে আমাকে একটু দে না রে, আকাশ ভুলিয়ে খাওয়ায় ঝর্ণাকে গাজা হাই রে। ধীরে ধীরে ঝর্ণায় আকার নিশায় ডুবে যায়, রাতের আধারে বসে করে নিশা ভাই। ঝর্ণায় আকার কত খারাপ হয়েছে দেখেন ভাই, ঘরের ভিতর টাকার জন্য খারাপ কাজ করে হায়। এইদিকে জনম দুঃখী মা জননী হায়, খাবার নিয়ে মা জননী চিন্তা করে যায়। মেয়ে আসবে খাবার খাবে দুজন মিলিয়ে, মুদ্রা তো হয় মেয়ে আসে না ঘরেতে। নেশা করে মাতাল হয়ে ঝর্ণায় আসিল, মায়ে তার দেখে অনেক অবাক হইল। মায়ে বলে এইসব সাইপাস খাওয়া ছেড়ে দে, ধাক্কা দিয়ে ঝর্ণা গেল রুমের মধ্যে। মায়ে পরে কান্দে দেখুন বুকটা ফাটিয়া, খারাপ জগৎ থেকে মেরে দাও না ফিরাইয়া। ও গো আল্লাহ এই দোয়া করি তোমার দরবারে, ঝর্ণারে ভালো করে বুকে দাও ফিরিয়ে। সকাল বেলা মায়ে দেখে হারিতে চাল নাই, চিন্তা করে কেমনে মেয়েকে খবর দিব হায়। ও গো মায়ে পাশের দোকানে গেল কিনিতে, রাস্তার ধারে কচুর শাক দিল মায়ে আসলে। রহিম মিয়ার দোকানে গিয়ে দারে সালসা, রহিম বলে আগের টাকা নাহি দিছো হায়। রহিমের পায়ে ধরে কান্দিতে লাগিল রে, সদয় হয়ে রহিম তার ধারে চাল দিল রে।
হইয়া ঝর্ণা আসে বাহিরে, দেখে মায়ে কচুর শাক পরিষ্কার করতেছে। মায়ের কাছে ঝর্ণা টাকা চাইল নিশা করতে, রুগী হায় বলে টাকা নেই তো আমার কাছে। রাগ হইয়া ঝর্ণা তারে লাথি দিয়া যায়, জনম দুঃখী মা জননী বটিতে পড়ে হায়। ও ঝর্ণা কিষণ তীর নাহি দেখে ভাই, দুঃখী মায়ে ছটফট কইরা মরিয়া যে যায়। মায়ের পায়ে জান্নাত আছে আমরা বুঝি না, মাকে আঘাত করলে কেউ তো ক্ষমা পাবে না। আল্লাহ রাহার কেঁপে উঠল ঝর্ণার ব্যবহার, শ্রোতারা সামনে কি হয় দেখুন ধৈর্য ধরে। ঝর্ণা করে নেশা হাই গো বন্ধুদের সাথে, জনম দুঃখী মা জননী মাটিতে রইছে। একজন এসে খবর দিল ঝর্ণার কাছে, তোমার মায়ে মরে পড়ে আছে বাড়িতে। ঝর্ণা এসে মায়ের কাছে কান্না যে করে, খুনি ঝর্ণা লোকজনকে হায় নাহি কিছু বলে। ও লোকজন রহস্য নাহি বুঝতে পারে, পাষাণ মেয়ে মাকে মেরে ফেলে আরশ কাঁপে। এইভাবে বেশ কয়েকদিন চলিয়া যে যায়, টাকা পয়সা চাল ডাল কিছুই ঘরে না। কি করিবে কিছুই বুঝতে ঝর্ণা নাহি পায়, ঝর্ণা কাঁদে ভুল করেছি মাফ করো খোদা। ধীরে ধীরে বাহিরেতে ঝর্ণা চলে যায়, পাগলের মতো ঝর্ণা হাঁটে যে রাস্তায়। স্মার্ট ছেলে এদিক দিয়ে হেঁটে চলে যায়, নজর পড়ে ঝর্ণার দিকে মুগ্ধ হয়ে যায়।
ঝর্নার সামনে ছেলেটি দাঁড়া, রুবেল মিয়া তাহার নামটা সবারে জানা। ও রুবেল ঝর্নার থেকে সব জানিতে চায়, ঝর্না সব কিছু রুবেলকে খুলিয়া বলে ভাই। সব শুনিয়া রুবেল মিয়া বাড়ি নিয়ে যায়, ভাবির কাছে সব কিছু রুবেল খুলে বলে হায়। ভাবি শুনে ঝর্নাকে সান্ত্বনা যত দেয়, ঝর্না সব করে ভালো হতে সে যে চায়। সন্ধ্যাবেলা সবুজ মিয়া বাড়ি ফিরিল, বউয়ের কাছে সবকিছু সবুজ শুনতে পাইল। ও সবুজ ছোট ভাইকে কাছে ডাকিল, ও বিয়ে করতে তার আদেশ করিল। আর লজ্জায় মুখটা লাল হইল, ভাবি তাহার ঝর্নার কাছে সবই বলিল। ও ঝর্না সব শুনিয়া রাজি হইল, অবশেষে পারিবারিক ভাবে বিয়ে হইল। রাতে নববধূ নিয়ে বাহিরে বের হয়, জ্যোৎস্না মাখা রাতে তারাই উঠানে বসে রয়। দুইজনে দুইজনার চোখে কল্পনায় যায়, ভালোবাসা সুরে তারা প্রেমের তরি বায়। এইভাবে ৬টি মাসও কাটিয়া যে যায়, একদিন তারা বিছানাতে ঘুমিয়ে আসে ভাই। মায়ের অভিশাপে ঝর্না বাচ্চা হইয়া যায়, মাওলা নীলা খেলা বোঝা বড় হলো দায়। সকালবেলা রুবেল উঠে দেখে পাশে চেয়ে, ছোট বাচ্চা বিছানাতে ঘুমিয়ে আসে। তার ডেকে বলে তুমি কেমনে আসিলে, বাচ্চা বলে আমি তোমার বউ ঝর্না হায়রে।
থেকে রুবেল মিয়া বাচ্চা বের করে দিল বাহিরে, বাচ্চা কাটে হাতে রে। রুবেল খুঁজে বউ ঝর্ণা গেছে কোনখানে, এদিকে ওই দিক খুঁজে রুবেল পায় না ঝর্ণা রে। মাওলার কুদরতে ঝর্ণা ছোট হয়েছে, কাঁদতে কাঁদতে হাতে ঝর্ণা কোথায় যাবে রে। যাওয়ার জায়গা নাই ঝর্ণা কি করিবে হায় রে, ক্ষুধার জ্বালায় হাঁটতে না পারে ঝর্ণা রে। বাড়িতে গিয়ে ঝর্ণা কাচাহিল ভাই, আবুল মিয়া নামে সবাই চিনে তারে হায়। আবুল মিয়া পৃথিবীতে কেউ বেঁচে নাই, মায়া করে ঝর্ণাকে সে কাজে দিয়ে দেয়। আবুল মিয়ার বাড়ি ঝর্ণা করে ভাইরে কাজ, এইভাবে 3টি মাস গত হইয়া যায়। ধীরে ধীরে ঝর্ণা গর্ভবতী হয়ে যায়। আবুল মিয়া তা দেখিয়া অবাক হয়ে যায়। আবুল মিয়া ঝর্ণাকে জিজ্ঞাসা করিল, পূর্বের ঘটনা ঝর্ণা বর্ণনা করিল। আবুল মিয়া কোনো কিছু বিশ্বাস না করলো, হায়রে সে কত কিছু ভাবতে লাগিল। এতটুকু বাচ্চা কেমনে গর্ভবতী হয়, লোক সমাজে মানুষ জানলে সম্মান নাহি রয়। কেমনে বাহারি থেকে তারা ভোলামি তারে ভুলিয়ে নিয়ে গেল গভীর জঙ্গলে। পানি খাওয়ার চলে আবুল পালাইয়া যায়, সকাল থেকে দুপুর কেমনে হইল রে ভাই। ক্ষুধার জ্বালা ঝর্ণায় আর সইতে নাহি পায়, ধীরে ধীরে এরই মধ্যে সন্ধ্যা নেমে যায়।
জঙ্গল কেমনে শান্ত হইল, ঝর্ণা তাকাইল, চারিদিকে দেখে ঝর্ণা ভয় পাইতে লাগলো। আল্লাহ কাছে কত ঝর্ণা কান্নাকাটি করলো, হঠাৎ গো ঝর্ণা জ্ঞান হারায়া ফেললো। পরের দিনে ঝর্ণার জ্ঞান ফিরিল রে ভাই, ক্ষুধায় পেটে জ্বলে পুরে আঙ্গার হয়ে যায়। ক্ষুধার জ্বালায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, মাওলা লীলা খেলা বুঝা বড় হলো দায়। ঝর্ণার গায়ে শক্তি নাই গো, হাঁটতে পারে না। ঝর্ণাকে রুবেল খুঁজে কোথাও পায়ও না। দেখুন সবাই রুবেল পাগল হয়ে গেছে, যার দেখে ঝর্ণা মনে করে নিতে। এসে মারে তারে একই জালাম, রুবেল আঙ্গার হয়ে গেল, দুইজন ভয় পাইল। তারা দেখে ভয়ে জঙ্গলে নিয়ে গেল, লোকজন হায় দেখার আগে ফেলিয়া দিল। মালিক তুমি ও গো মাওলা, তুমি দয়াময়। ঝর্ণায় আছে যেই বনেতে রুবেল পরে রয়। মাওলার খেলা সামনে কি হয় দেখুন শ্রোতা ভাই, ঝর্ণা ঘুমিয়ে গাছের নিচে পড়ে রয়েছে হায়। হঠাৎ ঝর্ণা চোখ খুলিয়া দেখে সামনেতে, জনম দুঃখী মা জননী রইছে দাঁড়িয়ে। মাই বলে মাফ করে দিলাম তোমারে, ঝর্ণায় আগে মতো ভালো হয়ে গেল রে। মায়ে গেল বনের মাঝে অদৃশ্য হইয়া, মাকে খুঁজে ঝর্ণা হায়রে পাগলনি হইয়া। হঠাৎ দেখে রক্ত মাখা দেহ হয়েছে পরে, দৌড়ে গিয়ে দেখে স্বামী অজ্ঞান আছে রে।
ঝর্ণা কাঁদে চক্ষু ভিজিয়া, চোখের পানি গেল রুবেলের কপালে পইরা। রুবেলের জ্ঞান ফিরিয়া আসে চেয়ে দেখে ঝর্ণা কাঁদে অশ্রু রুবেলের পাশে বসে। ঝর্ণাকে দেখে রুবেলের সব মনে পড়লো, আবেগী মন নিয়ে তারে জড়িয়ে ধরলো। অবশেষে দুজন মিলে বাড়ি চলিল, বিধির নিয়তি মানুষ না বুঝিল। শেষ হইল মূল ঘটনা এনজে মিনহাজ কয়, মাকে কষ্ট দিলে সন্তান সুখী নাহি হয়। মায়ের পায়ে জান্নাত সেবা করিয়া যায়, আমল ছাড়া রোজ হাসরে মাপ নাহি পায়।